আপনার ওয়াজ মাহফিলে আসেন, এই যে এসেছেন দুপুরবেলা কষ্ট করে, কি জন্য এসেছেন? আমরা কেন এসেছি? ওয়াজ মাহফিলে আসলে কি লাভ হয়? এ নিয়ে এখন প্রশ্ন উঠতেছে বাংলাদেশে। একটি শ্রেণী প্রতিক্রিয়াশীল তথাকথিত সভ্যতার দাবিদার সুশীল সমাজ বলে খ্যাত, প্রকৃতপক্ষেই যারা বুদ্ধিজীবী নামের বুদ্ধি প্রতিবন্ধী, তারা এখন কথা তুলতেছে লাখ লাখ টাকা খরচ করে মাহফিল করে কি লাভ। কোরআনের মাহফিলে যে কি লাভ তা তারা তো বুঝবে না। বুঝবে? মৌমাছি জানে মধুর কি স্বাদ আর কি দাম, তেলাপোকা তো তা বুঝবে না। বুঝবে? সেজন্য মৌমাছি দৌড়ায় মৌচাকের দিকে আর তেলাপোকা দৌড়ায় ডাস্টবিনের দিকে, ঠিক কিনা? কোরআন কারীমের মাহফিলে আসলে সবচেয়ে বড় লাভ হচ্ছে মানুষ যতক্ষণ বসে থাকে কোরআনের মাহফিলে তার হৃদয় পবিত্র হতে থাকে। এত আসতে বললেন, একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মানুষের অন্তর, আপনার অন্তর আছে না? জোরে বলেন। যেটাই বলেন, কল, হার্ট, হৃদয়, মন, দিল, কোনটা বুঝলেন? তবে আপনার একটু ইংলিশ বেশি বুঝেন। ঢাকাতে রিক্সাওয়ালাকে যদি বলা হয় বিশ্ববিদ্যালয়ে যাবা, চিনি না, ইউনিভার্সিটি যাবা, চলে। তা আপনাদের তো এরকম অবস্থা, একটু ইংরেজি বেশি চর্চা করেন এখন, ঠিক কিনা? বিষয়টা একটাই, হার্ট, কল, হৃদয়, মন, হৃৎপিণ্ড, দিল, এটা আসল। এটা কি? কথা বলেন না কেন আপনারা? দেহের আসল হচ্ছে কি? দিল। দিল ঠিক, সব ঠিক। দিল ঠিক, সব ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, জেনে রেখো, মানুষের দেহের ভিতরে একটি গোশতের টুকরা আছে, এটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর এই গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায় পুরা মানুষটা বরবাদ হয়ে যায়। সাবধান, জেনে রেখো, সেই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। ওটার নাম কি? আপনার দেহটা যদি হয় একটি রাষ্ট্র, আপনার কলব হচ্ছে রাজধানী। দেহটা যদি হয় রাষ্ট্র, তাহলে দিলটা কি? রাজধানী। দিলটা কি? রাজধানী। এই জন্য মডার্ন ওয়ার পলিসিতে বলা হয়, রাজধানী যার দখলে দেশ তার দখলে। রাজধানী যার দখলে। বিগত আন্দোলনে বাংলাদেশে দেখছেন আপনারা, রাজধানী যাদের হাতে দেশ তাদের হাতে। এখনো দেখুন রাশিয়া এবং ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, জানেন তো আপনারা? রাশিয়াতে ইউক্রেনের যুদ্ধ হচ্ছে, ইউক্রেনের রাজধানী যেটা কিয়েভ, এটা এখনো তাদের হাতে। দেশটা রাশিয়ার পক্ষে দখল করা সম্ভব হচ্ছে না, হয়ে যাবে দুই একদিনে ইনশাআল্লাহ। তো শয়তান আমাদের রাজধানী দখল করে। রাজধানী কোনটা? এই জন্য শয়তান নাক কান দখল করে না। দখল করে কি? সে জানে রাজধানী আমার, মানুষটাও আবার। এই কথাগুলো বুঝতেছেন আমার ভাইরা? মানুষের দেহে হাজার হাজার রোগ হয়, ঔষধও হাজার হাজার আছে, কিন্তু মানুষের যে মূল তার অন্তর, তার রোগ হয় মাত্র 10টি, ঔষধ আছে মাত্র 5টি। রোগ কয়টি? ওষুধ কয়টি? হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ বলেছেন, দাওয়াউল কুলুবে খামসা, মানুষের অন্তরের যে রোগ হয়
তার ঔষধ মাত্র 5টি। সবচেয়ে সহজে আল্লাহর বান্দা তার অন্তরের রোগ দূর করার যে ওষুধটা পেতে পারে সেটা হলো মুজালাসাতুস সালিহিন। আল্লাহর বান্দা যদি কোনো নেককার বান্দার সামনে বসে যায়, অটোমেটিক তার অন্তরের রোগ দূর হয়ে যায়, হৃদয়টা পবিত্র হয়ে যায়, আল্লাহর মারিফতের নূরে ভরপুর হয়ে যায়। পঞ্চম ওষুধ কি? মুজালাসাতুস সালিহিন, নেককারদের কাছে বসা। সুবহানাল্লাহ। তা আপনারা যখন মাহফিলে আসেন তো কি হয়? আল্লাহওয়ালা নেককারদের কাছে বসেন। বসে থাকলে বক্তব্য বুঝেন আর না বুঝেন, আপনাদের হৃদয় পবিত্র হতে থাকবে আর আল্লাহর মারিফতের নূরে অন্তর ভরপুর হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মারিফতের নূরে অন্তর ভরপুর হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে আসার লাভ আছে না নাই? মাহফিল করে লাভ আছে না নাই? যারাই বাংলাদেশে মাহফিলের বিরোধিতা করে তাদের ভিতরে আগুন জ্বলছে একটা কারণে, এত অপসংস্কৃতি, এত অপশিক্ষার মাধ্যমেও যুব সমাজকে ধ্বংস করা যাচ্ছে না, কারণ কোটি কোটি যুব সমাজ আল্লাহর কোরআন মুখী হয়ে যাচ্ছে বাংলাদেশে। সেজন্য তাদের গাত্রদাহ হচ্ছে। কি হচ্ছে? গাত্রদাহ হচ্ছে। কিন্তু সাবধান, মনে রেখো, তেলাপুকার গোষ্ঠী, কোরআনের মাহফিল তোমাদের ভালো না লাগলেও আল্লাহর কোরআনের সুধা পান করতে যারা বাংলাদেশের যুব সমাজ বসে আছে, দিন হোক রাত হোক, আল্লাহর কোরআনের আকর্ষণে তারা পতঙ্গের মতোই ছুটে আসবে। প্রিয় সুধী, আজকে মাইক এত ডিস্টার্ব কেন? মাইক এটা কি ফ্রি নাকি? ফ্রি সার্ভিস না টাকা লাগবে? এটা এইরকম মাইকে তো কথা বলা যাবে না, মাইক তো ঠিক করতে হবে। কোনো সাউন্ড বক্স নাই, কোনো সাউন্ড সিস্টেম নাই, তো কেমন হবে কথা? হ্যাঁ, আমি আসার সময় দেখলাম কোনো রোডে গাড়ি আওয়াজ নাই, বুঝাই যাচ্ছে না মাহফিল হচ্ছে এখানে। সম্মানিত সুধী, আমার কথাগুলো শুনতেছেন? তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে এখানে আসার তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? বেশি না কম? বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে, মুনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখা? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আর দেরি নয়, সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও পড়ুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা কোরআন কারীম সূরা আলে ইমরানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে সম্বোধন করে বলেন, কুনতুম খায়রা উম্মাহ, উম্মতে মুহাম্মাদী তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এত বড় কথায় মোটেও তো খুশি হলেন না আপনারা মনে হয়?
প্রাণ উজাড় করে বলেন সুবহানাল্লাহ। এই ঘোষণাটা কার? ইংরেজরা যদি বলে, ইংরেজরা দাবি করে তারা সবচেয়ে সভ্য জাতি, বলে না? হ্যাঁ, কিন্তু পৃথিবীর ইতিহাস সাক্ষী দেয় পৃথিবীর সবচেয়ে অসভ্য, বর্বর, তস্কর, চোর জাতি হচ্ছে ইংরেজ জাতি। 188 বছর লুটপাট আর শোষণ করেছে উপমহাদেশের মানুষকে। এখান থেকে যে পরিমাণ সম্পদ তারা চুরি করে নিয়ে গিয়েছে ইংরেজরা 188 বছরে, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত, এই 188 বছরে তারা যে পরিমাণ সম্পদ চুরি করেছে বাংলাদেশ থেকে, উপমহাদেশ থেকে, ব্রিটেনকে 50 বার বিক্রি করলেও আমাদের ঋণ শোধ করতে পারবে না। এটা ইংরেজ জাতি। এটা কি জাতি? আমি বলি পৃথিবীর সবচেয়ে আনসিভিলাইজড এবং আনকালচার্ড নেশন হচ্ছে ইংরেজ জাতি। আমরা তাদেরকে সভ্য জাতি বলতে পারি না। ডাচ, ফ্রান্স, বিভিন্ন জাতি বলবে আমরা শ্রেষ্ঠ জাতি। কিন্তু আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের শ্রেষ্ঠত্বের কথা, মহত্বের কথা, বরত্বের কথা পৃথিবীর কোন মানুষ বলেন নাই। যিনি বলেছেন তিনি সৃষ্টিকুলের স্রষ্টা আমার আল্লাহ রাব্বুল আলামিন। এটা সার্টিফাইড করেছেন আল্লাহ। কে করেছেন? কুনতুম খায়রা উম্মাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। বলেন সুবহানাল্লাহ। আমাদের শ্রেষ্ঠত্ব, মাহাত্ম্য কত বেশি তা ভাষায় প্রকাশ করা যাবে না। এখন কুনতুম খায়রা উম্মাত বলতে উম্মতের কোন অংশকে বলা হয়েছে, এটা একটা প্রশ্ন। উম্মত হচ্ছে দুই প্রকার। কয় প্রকার? আপনাদের মনোযোগ আছে না নাই? কথা শুনতেছেন? খুব মনোযোগ দিয়ে শোনেন, কেন আমি ফাঁকে ফাঁকে প্রশ্ন করব, সঠিক উত্তরটা তো দিতে হবে। উম্মত কয় প্রকার? একটি হচ্ছে উম্মতে দাওয়াত, আরেকটি হচ্ছে উম্মতে ইজাবাত। কয় প্রকার? এখন উম্মতে দাওয়াত কাকে বলে? উম্মতে দাওয়াত কাকে বলে? এই পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, তারা প্রত্যেকেই আমার আল্লাহর বান্দা। সে আল্লাহর তাওহীদকে বিশ্বাস করুক আর না করুক, ঠিক সেভাবে পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে আর আসবে, তারা সবাই আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ইসলামকে স্বীকার করুক আর না করুক। কথাটা বুঝলেন নাই? সব মানুষ কার বান্দা? সব মানুষ কার উম্মত? সুবহানাল্লাহ। কারণ পৃথিবীতে পূর্বে যত নবী এসেছেন সব ছিলেন আঞ্চলিক নবী। কি ছিলেন? একটা অঞ্চলের জন্য এসেছে। আর তারা ছিলেন সাম্প্রদায়িক নবী, একটি সম্প্রদায়ের জন্য, একটি। সুবহানাল্লাহ। সব নবী, মুসা নবী, ঈসা নবী, দাউদ, সুলাইমান, আইয়ুব, তারা সবাই ছিলেন বনি ইসরাইলের নবী। কেউ ছিলেন সামুদ জাতির নবী, কেউ আদ জাতির নবী। ঠিক কিনা বলেন? প্রত্যেকে ছিলেন এক একটি সম্প্রদায়ের নবী, এক একটি জাতির নবী। কিন্তু ১৫০০ বছর আগে আল্লাহর আখিরি নবী, নবী কুলের মাথার তাজ, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম এনেছেন। শুধু মুসলমানের জন্য নয়, গোটা বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মানুষ আল্লাহ রসুলের উম্মত, সে দ্বীন ইসলামকে বিশ্বাস করুক আর না করুক। এই কথাগুলো বুঝতেছেন? আর পূর্বের নবীরা ছিলেন আঞ্চলিক। আমাদের দেশে দেখবেন একটি শ্রেণী কথায় কথায় বলে যে আমাদের দেশ হচ্ছে অসাম্প্রদায়িক, আবার বলে স্বাধীনতার মূল চেতনা অসাম্প্রদায়িকতা। কথাটা সংশোধন করে নেন।
বাংলাদেশের স্বাধীনতার মূল চেতনা ইসলাম ও মুসলমান। ইসলামের বিশ্বাসী মুসলিম আছে বলেই দেশ স্বাধীন হয়েছে এবং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে আছে। এটা মূল চেতনা। দুই, ইসলামের সাথে সাম্প্রদায়িকতার কোনো সম্পর্ক নাই, কারণ ইসলাম হচ্ছে অসাম্প্রদায়িক। ইসলাম এসেছে শুধু মুসলমানের জন্য না, গোটা বিশ্বের সকল সম্প্রদায়ের মানুষের হেদায়েতের জন্য, ঠিক কিনা বলে? সেজন্য বলি আমার ভাইয়েরা, পূর্বে যত নবী এসেছেন সবাই ছিলেন একটি অঞ্চলের নবী, সবাই ছিলেন একটি সম্প্রদায়ের নবী, কিন্তু নবীকুলের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে এসেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে এবং তাদের মুক্তির জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সকল মানুষ কার বান্দা? সকল মানুষ কার উম্মত? আল্লাহর হাবিবের। এই যে উম্মত সবাই, এটা উম্মতে দাওয়াত, উম্মতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। এরপরে হচ্ছে এই উম্মতের মধ্যে খাস উম্মত হচ্ছে উম্মতে ইজাবাত। এই মানবকুলের মধ্যে যারাই আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরা দ্বীন ইসলামের কালেমা স্বীকার করেছে, মনে বিশ্বাস করেছে, তারা উম্মতে ইজাবাত। এই উম্মতে ইজাবাতের আরেক নাম উম্মতে মুহাম্মাদী। এখন আপনারা বুঝে থাকলে জবাব দেন, আমরা কোন প্রকার উম্মত? উম্মতে দাওয়াত না উম্মতে ইজাবাত? একটু জোরে বলেন। ইজাবাত, উম্মতে। সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি, ঠিক কিনা? এই উম্মতে ইজাবাত হিসেবে উম্মতে মুহাম্মদের দাম কত বেশি আপনি চিন্তা করতে পারবেন না। আমরা কিন্তু নিজেরা নিজেদের দাম বুঝি না। উম্মতে মুহাম্মদী হিসেবে আমাদের কি শান, কি মান, কি মর্যাদা, আল্লাহর কাছে আমাদের কত দাম, এটা আমরা নিজেরা বুঝি না বলেই আমরা দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, ব্যবসা ঠিক রাখতে যে, চাকরি ঠিক রাখতে যে, আমরাই অধিকাংশ সময় ইসলামের সাথে গাদ্দারি করি, ইমানের সাথে বেঈমানি করি, আর অল্প পয়সায় মাথা বিক্রি করে ফেলি, ঠিক কিনা বলেন? আপনারা করেন না? আপনার অল্প পয়সায় বিক্রি হন নির্বাচনের রাতে, খুব সস্তায়। কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় ১০,০০০, ১২,০০০ টাকা, আর নির্বাচনের রাতে আপনাদের দাম হয় ১,০০০ টাকা, ১২০০ টাকা। কে যেন বললো ৫০০ টাকা, তো পোল্ট্রি মুরগির দামও পান না, ঠিক কিনা বলেন? এটা কি মুসলমানের চরিত্র? অল্প পয়সা আপনারা বিক্রি হয়ে যান, কারণ আপনারা নিজেরা নিজেদের দামটাও বুঝতে পারেন না। মানুষ যখন তার নিজের দাম না বুঝবে, অত্যন্ত মূল্যবান জিনিস যখন মানুষ মূল্যায়ন করতে পারবে না, তখন সে কম দামে বিক্রি করবে। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপে নিক্ষেপ করলেন, জানেন না আপনারা? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বলা আমার কোন উদ্দেশ্য নয়। এটা কি আওয়াজ করে? হ্যাঁ, আরে গ্রামে থাকে তা তো বুঝলাম, তাই আমাকে ডিস্টার্ব করে কেন? হ্যাঁ, মাহফিল শুনতে আসলে তো চুপ থাকতে হবে। আপনারা দোয়া করেন আল্লাহর হুকুমে এটা চুপ থাক, আমার ডিস্টার্ব হচ্ছে। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? ইউসুফ আলাইহিস সালামের ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে কূপের মধ্যে নিক্ষেপ করলেন। মিশরি একদল কাফেলা আসছে, ওরা কূপের মধ্যে যখন বালতি দিল, ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে ফেললেন, ঠিক কিনা? তারা টেনে উপরে তুলল হযরত ইউসুফকে। ওরা তো ভাবছে পানি তুলতে দিচ্ছি, ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে ফেলছেন। ওরা যখন বালতি তুলল, হযরত ইউসুফ আলাইহিস সালাম দেখলেন তারা বালতিতে প্রচন্ড সুন্দর ফুটন্ত গোলাপের মতো একটা সুন্দর শিশু বাচ্চা। খুশিতে অবাক হয়ে গেছে।
চিৎকার দিয়ে বলল, ইয়া বুশরা হাদা গুলাম। আরে কি আনন্দের কথা, এ তো খুবই চমৎকার সুন্দর একটা বাচ্চা। সুবহানাল্লাহ। বাচ্চা পেয়ে তারা মহা খুশি যে কূপে বালতি দিলাম পানির জন্যে, পানি তো পানি, এ তো প্রচন্ড সুন্দর এক বাচ্চা পেয়ে গেলাম। ওরা বাচ্চাটাকে, কথা বলবেন না কেউ, বাচ্চাটাকে লুকায় ফেলল। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা কাছেই ছিল, এক জায়গায় দৌড়ে আসছে, বলে তোমরা কারা? বলে আমরা মিশরি ব্যবসায়ী। তো ব্যবসায়ী তোমরা চুরি চামারি করো কেন? বলে চুরি করলাম কোথায়? তারা বলে এই যে আমাদের পলাতক বাচ্চাটাকে নিয়ে যাচ্ছ। বলেন আমরা নিয়ে যাচ্ছি না, তাকে আমরা পানি তোলার জন্য বালতি দিয়েছি কূপে, বালতিতে তাকে বালতি ধরে সে আমাদের কাছে এসেছে। বলে ঠিক আছে, এই ছেলেটা খুব দুষ্ট, ভালো না বলতেছে, ছেলেটা খুবই আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা তাকে বিক্রি করে দিব। তখন ইউসুফ আলাইহিস সালামের ভাইরা বললেন ঠিক আছে, আমরাও কিনে নিব, এত সুন্দর বাচ্চা তো জীবনে দেখি নাই, কত দিব? ভাইরা বলল কত কি, পকেটে যা আছে খুচরা দাও, আমরা দিয়ে দিব। তাফসীর বাগাবীতে ইমাম বাগাবী রাহমাতুল্লাহ লেখেন, হযরত ইউসুফকে মাত্র 22 দিরহামের বিনিময়ে মিশরি ব্যবসায়ীরা কিনে নিয়ে গেল। এত দামি বাচ্চা ভাইরা তারে বিক্রি করলো মাত্র 22 পয়সায়। কয় পয়সায়? কিন্তু হাদিস সাক্ষী, তাফসীর সাক্ষী, হযরত ইউসুফকে যখন মিশরের বাজারে দাঁড় করায় দেওয়া হলো, ইউসুফের দাম উঠতে লাগলো। একজন বলল 1000 দিরহাম, আরেকজন 10,000 দিরহাম, আরেকজন 1 লক্ষ দিরহাম। বিক্রি হয় না, দাম শুধু বাড়তেই আছে। কেনআনে ফিলিস্তিনে তার মাতৃভূমিতে তার দাম উঠল মাত্র 22 পয়সা, আর মিশরে তার দাম উঠে গেল লাখ টাকা। সবার পরে আসলেন আজিজে মিসর, মিশরের অর্থমন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার। টাকা তো সব তার কাছে, অর্থমন্ত্রী নিয়ে। আমি আপনার অর্থমন্ত্রীর কথা বলি না, মিশরের তৎকালের অর্থমন্ত্রীর কথা বলি। টাকা তো সবই তার কাছে, ঠিক কিনা? এখন যেমন অনেক ব্যাংক থাকে, সেন্ট্রাল ব্যাংক, ফেডারেল ব্যাংক, এরকম কিছু তো তখন ছিল না। টাকা থাকতো সব অর্থমন্ত্রীর কাছে। কার কাছে? অর্থমন্ত্রী বলল এ বাচ্চা আমি কিনবো, কত লাগবে বলো? বলে স্যার 1 লাখ দিরহাম দাম উঠে গেছে, কত দিবেন আপনি? বলে কত চাও? ব্যবসায়ীরা বলল আজিজে মিসর, 1 পাল্লায় আমরা ইউসুফকে দাঁড় করায় দিব, আর 1 পাল্লায় স্বর্ণ দিবেন, স্বর্ণের ওজনে তারে মেপে নিতে হবে। হাদিস সাক্ষী, ইউসুফকে ওজন করা হলো 450 রতল স্বর্ণের বিনিময়ে। আজিজে মিসর তারে কিনে নিলেন। আমি কি বুঝাতে চাইলাম খেয়াল করেন ভালো করে। যে ইউসুফের দাম কেনআনে মাত্র 22 পয়সা হলো, সেই ইউসুফকে কিনে নিল কয়েক মণ স্বর্ণের বিনিময়ে মিশরের আজিজে মিসর। তার কারণ কি? জবাব আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন, ওয়া কানু ফীহি মিনাজ জাহিলিন। ইউসুফের ভাইরা তার ব্যাপারে ছিল নিরাসক্ত। ইউসুফ যে কত দামি মানুষ ভাইরা তা বুঝতে পারে নাই। ইউসুফ পরবর্তীতে নবী হবেন, মিশরের বাদশা হবেন, সেটাও তারা বুঝতে পারে নাই। এত দামি ইউসুফের দাম না জানার কারণে কম পয়সায় তারা ইউসুফকে বিক্রি করেছে। কিন্তু আজিজে মিসর বুঝতে পেরেছিল হযরত ইউসুফের কত দাম, সেজন্য কয়েক মণ স্বর্ণের বিনিময়ে তিনি ইউসুফকে কিনে নিয়েছেন। কথাটি কেন বললাম? মুসলমান উম্মতে মুহাম্মাদী হিসেবে তোমার যে কি দাম, তোমার কি যে মর্যাদা, কি সম্মান, তুমি তা নিজেই জানো না। সেজন্যই দল ঠিক রাখতে যে, মত ঠিক রাখতে যে, নেতা ঠিক রাখতে যে, ব্যবসা ঠিক রাখতে যে,
আর দুনিয়ার ধান্দা ঠিক রাখতে যে তুমি ইসলামের সাথে গাদ্দারি করো, ইমানের সাথে বেঈমানি করো, আর কম পয়সায় বিক্রি হয়ে যাও। কথাটা কি সত্য বললাম? কথা বলে না। তা আমরা আমাদের দাম জানি না। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলবেন না? আমরা কি, আমাদের দাম কত বেশি? সুবহানাল্লাহ। আমাদের দাম কেন? একমাত্র একটাই কারণ, আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হবার সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমাদের দাম বেড়েছে। আর আমরা কিনা সামান্য স্বার্থের বিনিময়ে সেই উম্মতের কাতার থেকে খারিজ হয়ে যায়। আল্লাহর হাবিবের উম্মত হিসেবে কত বেশি আমাদের দাম। সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, নাহনুল আখিরুনা সাবিকুন। সুবহানাল্লাহ। ও আমার উম্মত, আমার সাহাবীগণ শোনো, এই পৃথিবীতে আমরা আগমনের দিক দিয়ে সবার শেষে, কিন্তু কাল কিয়ামতে, হাসরে, মিজানে, পুলসিরাতে, জান্নাতে আমরাই থাকবো সবার আগে। আল্লাহু আকবার। নাহনুল আখিরুনা সাবিকুন। উম্মত, তোমাদেরকে প্রেরণ করে আল্লাহ তাআলা পূর্বের 70টি জাতির সমাপ্তি টেনেছেন। তোমরা সবার পরে আসছো, কিন্তু আখিরাতে, মিজানে, পুলসিরাতে, কাউসারে, জান্নাতে আমার খাতিরে তোমরাই থাকবা প্রথম কাতারে। আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। বলবো? আপনারা এয়ারপোর্ট গেছেন? বিদেশ ভ্রমণ করতে গেছেন না এয়ারপোর্ট? অনেকে তো এয়ারপোর্ট যায় প্লেন দেখতে, এদিক সেদিক একটু তাকায়, প্লেনের লেজ, পাখা, ডান্ডা এগুলো দেখা যায় কিনা। আমি সেই কথা বলছি না, বিদেশ ট্রাভেল করার জন্য গেছেন না এয়ারপোর্ট? হ্যাঁ, সবাই না গেলেও গ্রাম মানুষ, কিছু মানুষ তো গেছে। ওখানে কি হয়, প্লেনে যাত্রীদের অনেক ক্যাটাগরি আছে। কি আছে? ডান পাশের আওয়াজগুলো বন্ধ করো ইমাম হোসেন। প্লেনে যাত্রীদের অনেক ভাগ আছে, ইকোনমিক ক্লাস, বিজনেস ক্লাস, বুঝতে পারছেন? তারপর ভিআইপি। এয়ারপোর্টে সবার আগে আসে ইকোনমিক ক্লাস। এই গরিব মানুষ যারা প্লেনে যাবে তারা আগে আসে, কমসে কম 3 ঘন্টা আগে। কত আগে? এখন করোনা তো, এখন 6 ঘন্টা আগে যেতে হবে। ওখানে যে আর কি করবে, কাজ নাই তো, বসে বসে মশা মারে। আপনারা শুনলে অবাক হবেন যে পৃথিবীর কোন রাজধানীর এয়ারপোর্টে এত মশা নেই, আমাদের ঢাকা বিমানবন্দরে যত মশা। এর জন্য উচ্চ আদালত থেকে রুল জারি করেছে, ঢাকা এয়ারপোর্টকে যেন মশা মুক্ত করা হয়। কেন যে এত মশা এই প্লেনের আড্ডায়, আমি নিজেও বুঝি। সম্মানিত সুধী, তো ইকোনমিক ক্লাসের যাত্রীরা আগে যায়, বসে বসে মশাগুলো মারে। ঠিক প্লেন ছাড়ার 1 ঘন্টা আগে আসে বিজনেস ক্লাস, আর ঠিক প্লেন ছাড়া টেক অফ করার আধা ঘন্টা আগে আসে ভিভিআইপি পার্সন, যারা মন্ত্রী এমপিরা। এখন প্লেনে যখন সিঁড়ি লাগলো বা টিউব লাগলো, বলেন তো প্রথম যাত্রী কারা উঠবে প্লেনে? ভিআইপি, তারপরে বিজনেস ক্লাস, তারপরে ইকোনমিক্স, ফকির মিসকিনরা। ঠিক কিনা? কেন? বিজনেস ক্লাস, ভিআইপি আসলো সবার পরে, উঠলো সবার আগে। ঠিক কিনা? উম্মতে মুহাম্মাদি হচ্ছে ভিআইপি উম্মত। এই পৃথিবীতে এসেছে তারা সবার পরে, কিন্তু আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে কাল কিয়ামতে, মিজানের পাল্লায়, কাউসারে, হাসরে, জান্নাতে তারা থাকবে সবার আগে। খুশি আছেন? শুধু ঈমানটা বিক্রি করেন না, ইসলামের সাথে গাদ্দারি করেন না, ঈমানের সাথে বেঈমানি করেন না। দল, ব্যবসা, চাকরি ঠিক রাখতে যে মুনাফিকি করে এত মূল্যবান মানুষ আপনি মাথাটা বিক্রি করেন না গরু, ছাগল, ভেড়া, বকরির দামে। মনে থাকবে মাগুরার মুসলমান।
এটাই আমার মেসেজ, এটাই আমার বার্তা তোমাদের কাছে আজকে। কত দাম আমাদের হাসর ময়দানে। খায়ের উম্মাত, শ্রেষ্ঠ জাতি আমরা, আমাদেরকে কত মর্যাদা আল্লাহ দিবেন চিন্তা করতে পারেন? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, উম্মতে মুহাম্মাদীর মধ্যে যারা আলেম হবেন তাদের প্রত্যেককে আল্লাহ তাআলা হাসর ময়দানে একটি নূরের মিম্বর দান করবেন। পূর্বের নবীগণকেও আল্লাহ তাআলা একটি নূরের মিম্বর দান করবেন। আর প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে এবং ডানে আল্লাহ তাআলা নূরের টুকরা রাখবেন। সূরা তাহরিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, يوم لا يخزي الله النبي والذين معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা বলেন, يوم لا يخزي الله النبي والذين آمنوا معه। আর সেই দিন, কিয়ামতের দিন, আল্লাহ পন্দস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেজার করবেন না, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ওনার উম্মতকে অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে এবং ডানে নূর দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ বলবেন না? স্থির না, দৌড়াবে, ডানে সামনে, সামনে ডানে। সুবহানাল্লাহ। কেন নূর দেওয়া হবে? প্রশ্ন আসে না? আরে মিয়া কথা বলো না, ঘুমাও তোমরা। তোমরা তো দিনেও ঘুমাও, রাতেও ঘুমাও। তোমরা তো মনে করো আল্লাহ তাআলা তৈরি করছে শুধু ঘুমাই নাকি? কে কে ঘুমাও? হাত উঠাও। পাওয়া গেছে 2-3জন। সম্মানিত সুধী, প্রত্যেক উম্মতে মুহাম্মাদীর সামনে এবং ডানে নূর দৌড়াবে। কেন? কারণ হাসর ময়দানে 120টি কাতার হবে, তার মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মাদ। হাসর ময়দানে বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে আল্লাহ পাক ভিআইপি উম্মত হিসেবে, শ্রেষ্ঠ জাতি হিসেবে উম্মতে মুহাম্মাদীকে নূর দান করবে। যেই নূরের সিগনিফিকেশন দেখে হাসরের সমস্ত মানুষ বুঝবে এরা সাধারণ কোন উম্মত নয়, এরা আল্লাহর হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদী। নূর সামনে এবং ডানে দৌড়াদৌড়ি করবে। আমরা যে উম্মতে মুহাম্মাদী হলাম, এত শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ আমাদেরকে দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? কিন্তু নিজেদের মূল্য না বুঝার কারণে আমরা ঈমানকে ধরে রাখতে পারি না, ইসলামের উপর টিকে থাকতে পারি না, আর নিজের চরিত্রকে রক্ষা করতে পারি না। আমরা বিক্রি হয়ে যাই সামান্য পয়সার কাছে, ঠিক না বলে? কেমনে বুঝবো? আমরা তো বিনা দরখাস্ত উম্মত। পূর্বের নবীগণ আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। সুবহানাল্লাহ বলবেন। বুখারী শরীফের প্রসিদ্ধ রাবী মুকাতিল বিন সুলাইমান বর্ণনা করেন, হযরত মুসা কালিমুল্লাহ তাওরাত কিতাব পড়তে যে উম্মতে মুহাম্মাদীর শানমান দেখে অবাক হয়ে গেলেন। তিনি আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ এই উম্মতটা তুমি আমি মুসার উম্মত বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া ক্যান্সেল করে দিলেন, বললেন যে মুসা তুমি চাইলেই তো আমি তোমার দোয়া কবুল করব না। এই উম্মত তোমাকে কেমন করে দিব? এই উম্মতটা আমার হাবিবের উম্মত, উম্মতে মুহাম্মাদী। মুসা নবী একবার নয়, দুইবার নয়,
আল্লাহর কাছে 8 বার উম্মত চাইলেন। কয়বার? হাত্তা তামান্না মূসা আইয়াকুনা মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবমবার মূসা নবী আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ তাহলে আমি আর উম্মত চাই না, আমি মূসাকেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, মূসা দেরি হয়ে গেছে, তুমি 8 বার উম্মত না চেয়ে প্রথমবার যদি উম্মত হতে চাইতা, আমি তুমি মূসাকে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দিতাম। বলেন সুবহানাল্লাহ। ঈসা নবী এই ঘটনা ভালো করে জানতেন। কে? জবাব দাও। সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন। ইমাম সুয়ুতি আল হাবিলুল ফাতাওয়াতে লিখেছেন, সব সময় আল্লাহর কাছে তিনি বলতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানায় দাও। আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করছেন। ইহুদিরা তাকে যখন হত্যা করতে গেল, তাকে হত্যা করতে পারে নাই। ঈসাকে আল্লাহ আকাশে উঠায় নিয়েছে। আর দেখতে ঈসার মতো একজনকে সাদৃশ্য দিছে, তারে হত্যা করে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ কয় না, ঈসা তো আমার কাছে মারছো যেটা, এটা ঈসা না, এটা মিসা। এটা কি? ঈসা কই? আল্লাহর হাবিবের সাথ করেছেন। মেরাজ রজনীতে আল্লাহর হাবিব বলেন, দ্বিতীয় আকাশে আমার সঙ্গে ইয়াহইয়া এবং ঈসা দুজন সাক্ষাৎ করেছে। মনে রেখো মুসলমান, হযরত ঈসা আল্লাহর হাবিবের উম্মত হবেন, এই জন্যেই ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই। আর সেজন্য আল্লাহ তাকে কিয়ামতের আগে দাজ্জালকে হত্যা করার জন্য আকাশ থেকে নাজিল করবে। জানেন তো আপনারা, হাদিস শরীফে এসেছে কিয়ামতের আগে দাজ্জাল সারা পৃথিবী দখল করবে। শুধু জাজিরাতুল আরবে দাজ্জাল ঢুকতে পারবে না। বিশেষ করে মক্কা মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। মক্কা মুকাররমা ও মদিনাতুল মুনাওয়ারার খাতিরে জাজিরাতুল আরবের অন্য এলাকাতেও ঢুকতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এছাড়া সারা দুনিয়া দখল করবে। ইমামে মাহদি দামেস্কের জামে মসজিদে তিনি অবরুদ্ধ হয়ে যাবেন। দামেস্ক চিনেন? সিরিয়া। সিরিয়ার রাজধানী হচ্ছে দিমেশক। এটাকে বলা হয় দামেস্ক, ইংলিশে বলে দামাস্কাস। কথা বুঝতে পারছেন? এই দামেস্কে ইমাম মাহদি মসজিদে অবরুদ্ধ হয়ে যাবে। একদিন আসর নামাজের আজান হবে, একামত হবে, কিন্তু মাহদি নামাজ পড়াবেন না, দাঁড়ায় থাকবেন। লোকেরা বলবে, ইমাম মাহদি আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ কেন পড়ান না? তিনি বলবেন, আমার কাছে সংবাদ এসেছে হযরত ঈসা ইবনে মারইয়াম আল্লাহর হুকুমে মসজিদের ছাদে অবতরণ করেছে। লোকজন দৌড়িয়ে যাবেন, যে দেখবেন সত্যি ইমাম হযরত ঈসা রুহুল্লাহ দামেস্কের জামে মসজিদের পূর্ব পাশের মিনারা দিয়ে নামতেছে। তিনি যখন ভিতরে যাবেন, শারহ ফিকহিল আকবর, হানাফি মাযহাবের শ্রেষ্ঠ আকীদার কিতাব 200 দারুন নাফায়েস, লেবানন বৈরুতের ছাপ 229 পৃষ্ঠার মধ্যে এসেছে, হযরত ঈসা যখন মসজিদে ঢুকবেন, ফায়ুশিরুল মাহদি ইলা ঈসা ইবনে মারইয়াম বিত্তাকাদ্দুম। হযরত ইমাম মাহদি ঈসা রুহুল্লাহকে ইশারা করে বলবেন, নামাজ পড়ান। আপনি আগে যান, মেহরাবে যান। ঈসা রুহুল্লাহ বলবেন, না, আপনি হচ্ছেন উম্মতের বর্তমান খলিফা, আযান আর ইকামত আপনার জন্য হয়েছে, আপনি নামাজ পড়াবেন আর আমি পিছে ঈসা রুহুল্লাহ মুক্তাদি হব। সুবহানাল্লাহ। ঈসা নবী ঈসা আলাইহিস সালাম নামাজ পড়াবেন না, পড়বেন কেন? জবাব মোল্লা আলী কারি দিয়েছেন, ফায়াক্তাদি বিহি লিয়াজহারা মুতাবিআত নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ঈসা রুহুল্লাহ নামাজ পড়াবেন না,
ইমাম মাহদির পিছে নামাজ পড়বেন। এই কথার প্রমাণ দিতে রে বিশ্বের মানুষ, আমি ঈসা নবী হিসেবে আসি নাই, উম্মতে মুহাম্মদী হিসেবে এসেছি। এবার মুসলমান একটু নিজে শিক্ষা নাও। নিবেন শিক্ষা? কথা বলেন। মুসা নবী দরখাস্ত করেও তো উম্মত হতে পারে নাই, ঈসা নবী দরখাস্ত করে উম্মত হয়েছেন। আর তুমি আমি বিনা দরখাস্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার সৌভাগ্য লাভ করেছি। সেজন্যই উম্মত হিসেবে আমাদের কি দাম, কি মান, কি দায়িত্ব তা বুঝতে পারি নাই। ঠিক কিনা? আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। বুঝতে পারছেন কেন আমরা শ্রেষ্ঠতা উপলব্ধি করতে পেরেছেন? উখরিজাত লিন-নাস আই আখরাজাকুমুল্লাহু লিনাফইন নাস, আল্লাহ তোমাদেরকে বের করেছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। তোমাদের দুটো কাজ। এবার কর্মসূচি নিবেন। কর্মসূচি আপনারা তো এক একটা দল করেন, আওয়ামী লীগ বিএনপি, আপনাদের কর্মসূচি আছে। আমি দিচ্ছি আল্লাহর দেওয়া কর্মসূচি, পালন করবেন। উম্মতে মুহাম্মদ হিসেবে কয়টা কর্মসূচি আপনার? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। সুবহানাল্লাহ। এই সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা, এই কর্মসূচি পালন করেন আপনারা? কথা বলেন। করেন? করেন না, করেন না। সেজন্যই দেশে 3 লক্ষের উপর মসজিদ, হাজার হাজার মাদ্রাসা, পীরের তো অভাব নাই। সরকারি জরিপে বর্তমানে বাংলাদেশে পীর আছে 1,98,000। কত? এমন পীরও আছে যার একটা মুরিদও নাই, -00। কত পীর আছে? 1,98,000। এখন এত পীর, এত মসজিদ, এত মাদ্রাসা, এত খানকা, কিন্তু দেশের মানুষ তার চরিত্র বদলাচ্ছে না। স্লোগান দেওয়া হয় দিন বদল করা হবে। না, আমরা দিন বদলে বিশ্বাসী না, আমরা দিল বদলে বিশ্বাসী। আপনি দিন বদল কেমনে করবেন? দিন বদলের ক্ষমতা মানুষের নাই। বুখারী শরীফের হাদিস, লা তাসুব্বুদ দাহরা ফাইন্নাল্লাহা হুয়াদ দাহর। যুগকে গালি দিও না, সময়কে গালি দিও না। যুগ বা সময় পরিবর্তন করেন আল্লাহ রাব্বুল আলামিন। অতএব দিন বদল করার ক্ষমতা আমাদের নাই। আমরা দিন বদল করব না, আমরা দিল বদল করব। সেজন্য আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার লাগবে, ওইটা আমাদের দেশে নাই। এবার আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, এই যে কর্মসূচি আল্লাহ দিলেন, তা কিভাবে করবেন ফর্মুলাটাও বলে দিব। কথা বলেন। বলবো, তারপর মুনাজাত। খুব দ্রুত আমি ছেড়ে দেব। আমি খুব অস্বস্তি বোধ করছি, অসুস্থতা অনুভব করছি। আপনাদের এই পথঘাট অনেক দূরে, আপনার অনেক সময় লেগে গেছি এয়ারপোর্ট থেকে আসতে, প্রচন্ড গরম, আমি একেবারেই ক্লান্ত হয়ে গেছি। সম্মানিত সুধী, কথা খেয়াল করছেন? আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, আল্লাহ এটা উম্মতে মুহাম্মদের উপর ফরজ করে দিয়েছেন। এটা 3টা স্তর আর 3টা শ্রেণী আছে। স্তর কয়টা? শ্রেণী কয়টা? সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ। এই কর্মসূচি বাস্তবায়ন করতে হবে সংসারে, 1 পরিবারে, 2 সমাজে, 3 রাষ্ট্রে। কয়টা স্তর? এই কর্মসূচি পালন করবে 3টি শ্রেণী। কয়টি? শাসক, আলেম, জনগণ, উমারা, উলামা, আওয়াম। শ্রেণী কয়টা? শাসক, আলেম, জনগণ। সুবহানাল্লাহ বলে। এটা আমার কথা নয়, হানাফি মাযহাবের প্রসিদ্ধ আইন শাস্ত্র ফাতোয়া আলমগীরিতে এসেছে। কথাটি যেন তেন কথা নয়। আমি ফাতোয়া আলমগীরির বক্তব্যটা তুলে ধরছি, রিওয়ায়াত বিল আলফাজ নয়, রিওয়ায়াত বিল মা'না। খেয়াল করেন, আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার আলাল উলামা'i বিল লিসান
ওয়া আলাল উমারা'i বিল ইয়াদি ওয়া আলা আওয়ামিন নাসি বিল কলবে। সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা। শাসক করবে হাত দিয়ে। কি দিয়ে? শাসক করবে, আলেম করবে জবান দিয়ে, জনগণ করবে দিল দিয়ে, অন্তর দিয়ে। সুবহানাল্লাহ। মূলত এই মাসালাটা নেওয়া হয়েছে সহিহ মুসলিমের একটি হাদিস থেকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে কেউ যদি গর্হিত কাজ দেখে, সেজন্য তার হাত দিয়ে তা মিটিয়ে দেয়। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানি। সে যদি হাতে না পারে, তাহলে যেন মুখে প্রতিবাদ করে। ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। যদি মুখেও না পারে, অন্তরে যেন ঘৃণা করে। ওয়াদালিকা আদআফুল ঈমান। এটা হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। এই হাদিস থেকে তিনটি শ্রেণীকে নির্ণয় করা হয়েছে। শ্রেণী, সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধার কয়টা শ্রেণী? প্রথম করবে কে? শাসক। কি দিয়ে? তারপরে কি দিয়ে? তারপরে জনগণ। কি দিয়ে? অন্তরে। অন্তরে। আমি একটা উদাহরণ দিচ্ছি যদি বুঝতে চান। আপনারা জোরে বলুন তো, নামাজ পড়া কি সৎ কাজ না অসৎ কাজ? এই সৎ কাজ নামাজ কায়েমের প্রথম দায়িত্ব কার? গভর্নমেন্টের, শাসকের। কিভাবে করবে? হাত দিয়ে। তার মানে কি? তার মানে হচ্ছে হানাফি মাযহাবের ফাতাওয়া, কেউ যদি নামাজ না পড়ে, সে যদি মুসলিম হয়, কি হয়? মুসলমান। যদি নামাজ না পড়ে, মুসলমান, হিন্দু না, মুসলিম কিন্তু নামাজ পড়ে না, তার ক্ষেত্রে হুকুম হচ্ছে ইন্না তারিকাস সালাহ লা ইউকাফফার ওয়া লা ইউকতাল ওয়ালাকিন ইউহবাস ওয়া ইউদরাব হাত্তা ইউসাল্লিয়া। বেনামাজিকে কাফের বলা যাবে না, হত্যাও করা যাবে না, কিন্তু তাকে অ্যারেস্ট করা হবে, গ্রেফতার করে তাকে ব্যাট লাগানো হবে। কি লাগানো হবে? ব্যাট লাগাতে হবে যেন সে নামাজ পড়ে। এখন এই যে নামাজ পড়ার জন্য, নামাজ পড়ার সৎ কাজ কায়েম করবে গভর্নমেন্ট, শাসক। কিরকম শাসক করবে? নামাজি না বেনামাজি? আর এটা শাসক ছাড়া কারো পক্ষে সম্ভব? এলাকার পীর সাহেব যদি ধরে আজকে আসরের পর যারা নামাজ পড়ে তাদের ব্যাট লাগায়, তার পিরালিগিরি থাকবে? কাজটা যদি চেয়ারম্যান করে, তার চেয়ারম্যানই থাকবে? এমপিও যদি করে, তার এমপিগিরি থাকবে? সংসদে ইমপিচ করবে, এই এমপি তো মৌলবাদী, নামাজ পড়ে না, সেজন্য ব্যাট লাগায়, এমপি মনে আফগানিস্তান থেকে আসছে। কিন্তু যদি গভর্নমেন্ট নীতি নির্ধারণ করে যারা নামাজ পড়বে না তাদেরকে ব্যাট লাগানো হবে, আসরের আজান হবার পর একটা বেনামাজিও কি রোডে গাড়ে বাজারে পাওয়া যাবে? তো সৎ কাজে আদেশ, অসৎ কাজে বাধা, এটার প্রথম প্রধান দায়িত্ব কার? আলেম। দ্বিতীয় নম্বরে কে? আলেম। আলেম কি করবে? আলেম ওয়াজের মাধ্যমে মানুষকে বুঝাবে নামাজ পড়তে হবে, না পড়লে কি শাস্তি। 3 নাম্বার হচ্ছে জনগণ। জনগণ নামাজকে মহব্বতের সাথে গ্রহণ করবে আর নামাজ তরক করার গুনাহ থেকে বাঁচবে। নামাজিকে সমাজে ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে, বেনামাজিকে ঘৃণার সাথে বর্জন করবে। আমার জনগণ কি তা করতে পারে? নামাজি মানুষকে ভোট দেয় না বেনামাজিকে দেয়? যার চরিত্র উন্নত তারে ভোট দেয় না যার টাকা বেশি তারে ভোট দেয়? তো সমস্যা তো জনগণের মধ্যে। সমস্যা কই? কথা বলে না। জনগণের মধ্যে। কার মধ্যে? আপনাদের 3 স্তরের একটা স্তরে আপনারা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, কর্মসূচি পালন করতে পারছেন না। সেজন্যই আপনাদের বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হচ্ছে না। মদ খাওয়া কি অসৎ কাজ? কথা বলে না। এই অসৎ কাজ বাধা দেবার প্রথম দায়িত্ব কার? কিভাবে? ইসলামী আইন শাস্ত্রে এসেছে যে মদ খায় তাকে 80 দোররা লাগাও। আলেমের কাজ মদ খেলে কি ধরনের গুনাহ
কথাবার্তা ওয়াজের মাধ্যমে বুঝাবে। জনগণ মদকে ঘৃণার সাথে বর্জন করবে, আর মদখোরের সাথে কোনো সম্পর্ক রাখবে না। এভাবেই সৎ কাজে আদেশ, অসৎ কাজের বাধার কর্মসূচি আল্লাহ উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। যেদিন আমরা আমাদের ভূখণ্ডের শাসক আলেম আর জনগণ যখন কোরআন সুন্নাহর নিয়মে সৎ কাজে আদেশ, অসৎ কাজের বাধার কর্মসূচি 3টি স্তরে চালু করতে পারবে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, সেদিন গোটা ভূখণ্ডে আল্লাহর পক্ষ থেকে রহমত ও বরকত চলে আসবে। আমরা সফল হয়ে যাব জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে। বিশ্বমান চিত্রে আমাদের রাষ্ট্র একটি সভ্য, সুন্দর ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। কথাগুলো মনে থাকবে। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। করো করো, এটা কি? হ্যাঁ, যারা ব্যাগ নিয়ে আসে, এই বসেন, মুনাজাতের আগে কি উঠবেন না? কিছু লোক যাচ্ছে আপনাদের কাছে, মাহফিলের জন্য কিছু কিছু দিবেন, পারবেন না ইনশাআল্লাহ? কথা বলে না। আরে মাহফিলে কিছু সহযোগিতা করবেন, নগদ পারবেন না? যাচ্ছে, ব্যাগ যাচ্ছে। আর কথা না বলে আমার উত্তরগুলো শোনেন। ওয়েতের নামাজ 3 রাকাত নাকি 1 রাকাত? প্রশ্ন করছি। 1 রাকাত কোন নামাজই নাই। 1 রাকাত কোন নামাজ? প্রকাশ্যে 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 আপনারা চ্যালেঞ্জ করতে পারেন নামাজ হাবিদেরকে যে 1 রাকাত নামাজ বিশুদ্ধ সনদে প্রমাণ করতে তারা পারবে না। যদি পারে আমরা তাদেরকে প্রচুর পরিমাণ টাকা পুরস্কার হিসেবে দান করব। পারবে না ইনশাআল্লাহ। 1 রাকাত কোন নামাজ। বুখারী শরীফে যে হাদিসটি এসেছে 1 রাকাতের পক্ষে তারা দলিল দেয়, সেই হাদিসটি প্রমাণ করে ওয়েতের 3 রাকাত। কয় রাকাত? যেমন হাদিসে আসছে যে তুমি রাতে নামাজ পড়বে 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত, 2 রাকাত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হ্যাঁ, যদি তুমি মনে করো ফজরের সময় হয়ে যাবে তাহলে তুমি 1 রাকাত পড়বে। কি পড়বে? আওতারাত লাকা মা কাদ সাল্লাইতা। এই 1 রাকাত তুমি যা আগে পড়ছো ওইটাকে বেজর বানাবে। তো যেই 1 রাকাতকে তারা বেতের বলতেছে ওইটা তো বেজর না, বেজরকারী। তা বেজরকারী হতে হলে 1 রাকাত আরো মিলাইতে হয়, হইল 2 রাকাত। এটা জোর না বেজর? তাহলে আরেক রাকাত মিলাইতে হবে, হইল কি? বেজর 3 রাকাত। তাহলে ওই হাদিস থেকেই প্রমাণ হয় ওইটার 3 রাকাত। ওরা বুঝে নাই। ওরা শবে বরাত আছে কিনা, আসলে সব এটা ফার্সি শব্দ, বুঝলেন? আর বারাত হচ্ছে মুক্তি, এটার আরবি হচ্ছে লাইলাতুল বারাত। এটাকে বলতে পারেন আপনি মুক্তির রজনী, ভাগ্য রজনী। এটা কোরআন শরীফের আয়াত এবং অসংখ্য সহিহ হাদিস দিয়ে প্রমাণিত। 1টি 2টি নয়, 60টি সহিহ হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাইলাতুল নিসফে শাবান, শাবান মাসের 15 তারিখ দিবাগত রাত, যাকে শবে বারাত বলেন, লাইলাতুল বারাত। ওই রাতে যে রোজা রাখবে, নামাজ পড়বে, ইবাদত করবে আর দিনে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার জীবনের বিগত সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এভাবে একটা হাদিস না, 7খানা সহিহ হাদিস পাওয়া যায়। অতএব লাইলাতুল বারাতকে আমরা নিঃসংকোচে ইবাদত বন্দেগীর মাধ্যমে পালন করব। মনে থাকবে? 3 প্রশ্ন করা হয়েছে, ইয়া নবী বলে দাঁড়ানো যাবে কিনা? একদল বলে ফিতনা করছে, আপনি দয়া করে বলেন। দেখেন, আমরা যখন মিলাদ শরীফ পড়ি এবং যখন দরুদ সালাম করি তখন আদবের খাতিরে দাঁড়িয়ে যায়, ঠিক না? আর সালাম করার সময় ইয়া নবী সালামু আলাইকা বলি, এটি কোনো সমস্যা নেই। আকীদাগত সমস্যাও নেই, ব্যাকরণগত সমস্যাও নেই। কেন আকীদাগত সমস্যা কেন নাই? বলা হয় আপনি যে বলেন ইয়া নবী সালামু আলাইক, আল্লাহ রাসূলকে আপনার সালাম শুনে নাকি? আপনি হে নবী বললেন কেন? দেখুন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ও বিশ্বাস, আল্লাহর আখির নবী, নবীকুলের মাথার তাজ, নবী কুলের মাথার তাজ
আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। আর উম্মত যত দূর থেকে সালাম জানান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজিজাতান শুনতে পারেন। অতএব ইয়া নবী সালামু আলাইকা বলার মধ্যে আকীদাগত কোনো সমস্যা নেই। এখন ব্যাকরণগত সমস্যা আছে কিনা? বলা হয় ইয়া নবী কেন বলেন, ইয়া আইয়ুহান নবী কেন বলেন না? আরবি ব্যাকরণের উঁচু পর্যায়ের শ্রেষ্ঠ নাহর কিতাব শারহে জামি পড়ছেন না আপনারা? সেখানে স্পষ্ট মাসালা আছে, ইয়া রাজুল মানি ইয়া আইয়ুহার রাজুল। অথবা ব্যাকরণের কায়দা তো ইয়া নবী মানি ইয়া আইয়ুহান নবী। কথা বুঝতে পারছেন? তিন, আরবিতে দুইটা জিনিস, একটা গদ্য একটা পদ্য, একটা নাসার আর একটা নাজাম। ইয়া নবী সালামু আলাইকা এটা নাসার নয়, গদ্য রীতি না, এটা নাজাম, পদ্য রীতি। পদ্য রীতিতে কিছু নিয়ম আছে যা গদ্য রীতির সাথে মিলবে না। মূলত বাক্যটা ছিল ইয়া নবী সালামুন আলাইক, ইয়া হাবিবি সালামুন আলাইক। লাহজা এবং মেসরা মিলাতে যে বাক্যটা হয়েছে ইয়া নবী সালাম আলাইক, ইয়া রাসূল সালাম আলাইক। কথা বুঝতে পেরেছেন? আবার কোন এক ব্যক্তি ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে বলে আমি তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক প্রদান করলাম, শরীয়তের মাসালা জানতে চাই। একেবারে 3 তালাক পতিত হয়েছে, স্ত্রী তার জন্য হারাম হয়ে গেছে, তালাক হয়ে গেছে। কোরআন কারীম সবকিছু পরিপূর্ণ করে দেওয়া হয়েছে, কোরআন শরীফে সবকিছু বলা হয়েছে, হাদিসের কি দরকার এই কথা কিছু লোকজন বলে। আর ওযু ছাড়া কোরআন ধরা ও মাটিতে রেখে পড়া যায় কিছু লোক বলে। দেখুন, যারাই বলে তারা মূর্খ। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন আপনার উপর নাজিল করেছি সবকিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। কোরআন শরীফ থেকে সবকিছু সমাধান বের করা আমাদের পক্ষে তো সম্ভব না, সাহাবীগণের পক্ষে সম্ভব ছিল না। বরং 30 পারা কোরআনে আল্লাহ সব সমস্যার সমাধান দিয়েছেন, যেটা একমাত্র বুঝতে পেরেছিলেন আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার জন্য কোরআন আল্লাহ নাজিল করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ কোরআন নাজিল করেছেন এবং কোরআনের মাধ্যমে সবকিছুর ব্যাখ্যা আল্লাহ তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধুমাত্র দিয়েছেন। বাকি 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, যা আমরা পেয়েছি হাদিসের মাধ্যমে। অথবা আমাদেরকে কোরআন শরীফ বুঝতে হলে সহিহ হাদিসের ভিত্তিতেই বুঝতে হবে, এছাড়া কোরআন শরীফ বোঝার কোনো সুযোগ আমাদের নেই। ওযু ছাড়া কোরআন শরীফ ধরা ও মাটিতে রেখে পড়া কি যায়? না, ওযু ছাড়া কোরআন শরীফ ধরা হারাম হবে, গুনাহ হবে। আল্লাহ কোরআন শরীফে বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা অর্জনকারীগণ ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না, আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন। অতএব ওযু ছাড়া কিভাবে আপনি কোরআন শরীফ স্পর্শ করবেন? ওযু ছাড়া যদি আপনার উপর গোসল ফরজ না হয়, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে পারবেন না ছুঁয়ে, কিন্তু কোরআন শরীফ যদি স্পর্শ করে পড়তে চান ওযু করতে হবে। 2, কোরআন শরীফকে মাটিতে রাখবেন না, এটা চরম বেয়াদবি। ফিকহের প্রসিদ্ধ ফতোয়ার কিতাব কবিরিতে এসেছে এটা হারাম এবং চরম পর্যায়ের গুনাহ হবে। অবশ্যই আদব হচ্ছে, তাজিম হচ্ছে কোরআন শরীফকে আপনার বুক বরাবর রেখে তারপর পড়বেন। সম্প্রতি আমাদের এলাকায় তামাক চাষ আরম্ভ হয়েছে। এই তামাক চাষ হালাল নাকি হারাম? দেখুন, তামাক থেকে অনেক কিছু তো তৈরি হয়, তামাকের অপব্যবহারটা করা যাবে না, বুঝলেন? তামাকের অপব্যবহার করা যাবে না, অর্থাৎ তামাক থেকে আপনি সিগারেট বানাবেন ওইটা হারাম, ওইটা না জায়েজ। কিন্তু তামাক থেকে জর্দাও হয়, বুঝলেন? হ্যাঁ, সমস্যা কি? শেষ হোক না, নামাজ আরো 1 ঘন্টা পরেও চলবে, মানুষ জানতে চায়, তাকে শিখাতে হবে। কে দিবে উত্তর? আমি না দিলে কে দিবে বাংলাদেশে? হ্যাঁ, আমি বলতেছি, রাখেন, সেটা জানার দরকার আছে।
সিগারেট খাওয়া যাবে না, এটা হারাম, বুঝলেন? আর জর্দা যেটা, এই জর্দা যদি আপনি খান, নেশা যদি না হয়, গ্রানের জন্য আপনি খেতে পারবেন, সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? পানের সাথে। সূরা আরাফের 179 আয়াতের মাঝের অংশে আল্লাহ বলেছেন, মানুষের কল্ব আছে কিন্তু চিন্তা করে না। তাহলে এই কল্ব মাথার মগজ নাকি বাম স্তনের 2 আঙ্গুল নিচে? জি, এই কল্ব বা অন্তর বাম স্তনের 2 আঙ্গুল নিচে, যেটা কোরআন শরীফে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। এবং তাদের 2 চোখে কাফের অবিশ্বাসী নাস্তিকরা অন্ধ না, বরং তাদের বুকে যে অন্তর আছে সেই অন্তর চোখে তারা অন্ধ। তাহলে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন কল্ব বা অন্তর হচ্ছে মানুষের বাম বুকের নিচে। ঠিক আছে, পেয়েছেন উত্তর? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আসুন আমরা এখন দোয়া করি। আপনারা সালাতুল আসর এখনো পড়ে যেতে পারেন, আর যথেষ্ট সময় আছে নিজ মসজিদে যেও পড়তে পারবেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা আরযুকনা কলবান নাকিয়্যাম মিনাশ শিরকি বারিয়্যান লা কাফিরান ওয়া লা শাকিয়্যা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা, দিনের বেলা তোমার অসংখ্য জাকের শাকের বান্দা নিয়া 2 হাত তুলেছি মাবুদ। এতগুলো মানুষের মধ্যে যার 2 হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার 2 হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী গণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও। আল্লাহ তাআলা, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এই মারকাজকে তুমি কবুল ফরমাও।
যারা এই মাহফিলের জন্য ধন দিয়েছে, মন দিয়ে কেটেছে, আল্লাহ আর্থিক সহযোগিতা করেছে, নৈতিক সমর্থন দিয়েছে, আইনি সহায়তা করেছে, আল্লাহ উপস্থিত হয়েছে বলার জন্য যারা এসেছে, শোনার জন্য যারা এসেছে, রব্বুল আলামিন সকলের ধনবানকে কবুল করে মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায়। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা আসসালামাতা মিন কুল্লি বালিয়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাওয়াফফানা মুসলিমিন ওয়ালহিকনা বিস-সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ইমামিনা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة، وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم ورحمة الله تعالى وبركاته। গাড়ি কোথায়? এখানে আছে।